2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণভোটের প্রক্রিয়া এবং এর ফলাফলকে নীতিগতভাবে মেনে নিয়েছে। তবে এর পেছনে কিছু রাজনৈতিক প্রেক্ষাপট ও কৌশলগত অবস্থান রয়েছে। বিএনপির অবস্থান, প্রক্রিয়ার প্রতি সমর্থন। বিএনপি শুরু থেকে বলে আসছিল যে নির্বাচন এবং গণভোট একই দিনে হতে হবে। তাদের দাবি অনুযায়ী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই পুরো নির্বাচনী প্রক্রিয়াকে তারা গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছে। সংস্কার প্রশ্নে বিএনপির নোট অব ডিসেন্ট। গণভোটের মাধ্যমে পাশ হওয়া জুলাই সনদের সব বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থন ছিল না, বিশেষ করে উচ্চকক্ষ সিনেট। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাটি বিএনপি নিজেদের ইস্তেহারেও ছিল, কিন্তু উচ্চকক্ষের সংসদ নির্বাচন পদ্ধতি এবং এর ক্ষমতা নিয়ে তাদের কিছু টেকনিক্যাল দ্বিমত ছিল। দলীয় অবস্থান, বিএনপি এই সংস্কারগুলোর অনেকগুলোতে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত জানিয়েছিল, কিন্তু জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ফলাফলকে প্রত্যাখ্যান করেনি। সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু গণভোটে 68.59% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে এবং বিএনপি নিজেই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে, তাই তাদের জন্য এই ফলাফল অগ্রাহ্য করা কঠিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভোটের পর বলেছেন, এই রায় জনগণের মুক্তি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন। অর্থাৎ তারা এই গণভোটের ফলাফলকে নতুন সরকারের জন্য একটি গাইডলাইন বা ম্যান্ডেট হিসেবে গ্রহণ করেছে। বাস্তবায়নের চ্যালেঞ্জ, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার অর্থ হল পরবর্তী 180 কার্যদিবসের মধ্যে নতুন সংসদকে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। বিএনপি যেহেতু 2/3 আসন পেয়েছে, তাই এখন তাদের নিজেদেরই এই আইনগুলো পাশ করার দায়িত্ব নিতে হবে।